হ্যালো সবাইকে আবার স্বাগতম। যে এখন যে টিউটোরিয়ালটা দেখাচ্ছি এটা হচ্ছে মুভ টুলস। মুভ টুলস কিভাবে কাজ করে এবং মুভ টুলস এর কি কি সুবিধা আছে। তো আমি এক কাজ করি, আমার ধরেন এটা ওপেন করার পরে আমি মুভ টুলস এর সামনে আমার এই মাউসটা নিয়ে রাখলাম। ওকে, এখন রাখার পর সে আমাকে দেখাচ্ছে যে কোনো অবজেক্ট, কোনো কিছু সরাতে গেলে আমার এই মুভ টুলস দরকার হয়। তো আমি মুভ টুলস এর সংক্ষিপ্তটা দেখলাম যে মুভ টুলস এর সংক্ষিপ্ত হচ্ছে ভি। ওকে, ভি। তো অবশ্যই যেন মনে থাকে ভি। আমরা যদি এখান থেকে হঠাৎ করে ভুলেও যাই, আমাদের মুভ টুলস দরকার হয়, তাহলে আমরা শুধু প্রেস করব ভি, আমাদের সাথে সাথে মুভ টুলসে চলে যাবে। এখন মুভ টুলস এর কি কাজ? মুভ টুলস এর কাজ হচ্ছে, ধরেন আমি এখন আমার ইয়েলো লেয়ারে সিলেকশন করা আছে, ধরেন ইয়েলো লেয়ারটা আমার সরাতে হচ্ছে। ওকে, এখন সরাচ্ছি, তাহলে কিন্তু আমার এই মুভ টুলসটা অবশ্যই লাগবে। এখন যদি হঠাৎ করে আমি সাদা সরাতে চাই, তাহলে সাদাটা সরছে না। কেন সরছে না জানেন? তার একটাই কারণ, কারণ আমাদের এখানে সিলেকশন করা আছে ইয়েলোতে। তো আমি যদি আবার হোয়াইটটা সিলেকশন করে সরাই, তাহলে কিন্তু আবার সরে যাচ্ছে। খেয়াল করতে পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা, এখন আরো একটু বুঝাই। যেমন ধরেন যেই লেয়ারটা আমাদের সরাতে দরকার হবে, সেই লেয়ারটাকে আমরা সিলেকশন করি ব্ল্যাক। এই যে এখানে সিলেকশন করে নিলাম, ঠিক আছে? আমরা সিলেকশন করে এটাকে সরাই, তাহলে সরাতে পারছি। এখন দেখা যাচ্ছে যে আপনি অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করছেন, আপনার একটু বুঝতে সমস্যা হবে যে আপনি এটা সরাবেন কি করে। আপনি কিচ্ছু না, আমাদের মানে কি বলে, মুভ টুলস এর সাথে আবার সাব টুলস দেওয়া আছে। এই যে এখানে এই দেখেন, মুভ টুলস এর উপরেই যখনই আমি মুভ টুলস থেকে অন্য কোনো টুলসে আছি, অন্য টুলসের সাব টুলস চলে আসে। তো আমি এখন মুভ টুলসে আছি, মুভ টুলস এর মধ্যে ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছি যে অটো সিলেক্ট লেয়ার, এইটাকে ক্লিক করি। তাহলে এখন আমি যেই লেয়ারটা সরাতে চাইবো মুভ টুল দিয়ে, সেটার উপরে ক্লিক করব, সাথে সাথে এখানে অটো সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখেন, খেয়াল করেন, গ্রিন গ্রিন আমি এখন সরাতে যাচ্ছি, সরে যাচ্ছে। আমি এখন হোয়াইট সরাতে যাব, হোয়াইটের উপরে ক্লিক করলাম, দেখেন হোয়াইট সরে যাচ্ছে। আমি এখন রেড এর উপরে ক্লিক করলাম, রেড সরে যাচ্ছে। খুব মজার না? আসলেই মজার। আমরা যেই টুলস সরাতে চাইবো, যদি আমরা বুঝতে না পারি, অনেকগুলো লেয়ারের মধ্যে আমাদের যে ঝামেলা হয়, তাহলে একটু কষ্ট করে অটো সিলেক্টটা ক্লিক করে রাখেন। তাহলে আপনি যেই লেয়ারটা সরাতে চাইবেন, ওইটার উপরে ক্লিক করলেই জাস্ট অটোমেটিকলি ওই লেয়ারটা ধরে নেবে। দেখেন, আমি এখন ব্লুতে যাব, এখানে কিন্তু আমার ব্ল্যাক চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, ব্লুতে যাওয়ার সময় আমি এখানে লেয়ার না সিলেক্ট করে আমি ডাইরেক্ট ব্লুতে ক্লিক করলাম, তাহলে ব্লু সিলেকশন হয়ে গেল। তো আমার এখানে কয়টা লেয়ার? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, সাতটা লেয়ার। তো এই সাতটা লেয়ার আমি খুব তাড়াতাড়ি অটো সিলেক্ট দিয়ে সিলেকশন করতে পারছি। আপনার যদি অটো সিলেক্ট দরকার না হয়, আপনি ম্যানুয়ালি এখানে আসেন, হোয়াইট সরাতে চাচ্ছেন, হোয়াইটের উপরে ক্লিক করেন, তারপর সরান। ওকে, আপনি এখন চাচ্ছেন গ্রিন সরাতে, দেখেন আপনি গ্রিনটার উপরে সিলেক্ট করেন। তো এটাই হচ্ছে মুভ টুলস এর কাজ। মুভ টুলস এর কাজ হচ্ছে সিলেকশন, মানে কোনো অবজেক্টকে আমরা যদি সরাতে চাই, তাহলে আমাদের এই মুভ টুলসটা অনেক দরকার পড়বে। এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা মুভ টুলস এর মাধ্যমে আরো কি কি করতে পারি এবং অ্যারেঞ্জকে, মানে লেয়ারকে কিভাবে অ্যারেঞ্জ করতে পারি, সেই টিউটোরিয়ালগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। সাথেই থাকুন এবং অবশ্যই থাম্বনেলটা দিয়ে রাখুন। ধন্যবাদ।